জানাজার নামাজের ডান দিকে সালাম ফিরিয়ে ডান হাত ছেড়ে দেওয়া এবং বাম দিকে সালাম ফিরিয়ে বাম হাত ছেড়ে দেওয়া কি শরীয়ত সম্মত? এরপরের প্রশ্ন, কোনো কারণে একজন ছোট্ট শিশু মুসলিম হয়ে হিন্দু মায়ের দুধ পান করতে পারবে কি? মসজিদের নাবালক ছেলে আজান দিলে তা কতটুকু সঠিক হবে? নামাজে ইকামতের জবাব এবং জুমার খুতবার আগের আজানের জবাব কি দিতে হবে? আমার খুব অল্প বয়স থেকে চুল পাকে, এ নিয়ে বন্ধুমহল ট্রল করে। এমত অবস্থায় লজ্জা থেকে বাঁচার জন্য চুলে কালো কলপ ব্যবহার করা জায়েজ হবে কি? এরপরের প্রশ্ন, কিস্তিতে পণ্য ক্রয় বিক্রয় করা কি জায়েজ? কারণ কিস্তিতে বিক্রয় করলে ক্রেতার কাছ থেকে নির্ধারিত মূল্য থেকে কিছু একটা বেশি মুনাফা রাখতে হয়। স্বামীর সংসারে কোনো অমঙ্গল হলে বউরা কতটুকু দায়ী? দুগ্ধপান শিশুর পেশাব করলে নামাজ হবে কিনা? বর্তমানে আমাদের এলাকা থেকে প্রচুর পরিমাণে কন্ট্রাক্ট ম্যারেজের মাধ্যমে বিদেশে যাচ্ছেন, এটা সম্পর্কে ইসলাম কি বলে? ভাইরা আমার, এটা আমাদের দেশে বিভিন্ন জেলায় হলেও বৃহত্তর সিলেট জেলায় এই গুনাহ, এই পাপ এবং অপরাধটি সবচেয়ে বেশি হয়। লন্ডন যাওয়ার জন্য, ইউরোপ যাওয়ার জন্য কন্ট্রাক্ট ম্যারেজের অ্যারেঞ্জ করা হয়। নামে মাত্র বিবাহ, কাগজে কলমে বিবাহ, সেখানে যাওয়ার পর আবার সেটা আপনার ডিভোর্স দিয়ে দেওয়া, তাও কাগজে কলমে। পুরোটাই নাটক এবং অভিনয়, বাস্তবে কিছুই নাই। এরকম বিয়ে হয় কি হয় না আপনাদের এদিকে? চাচা আছে লন্ডন, ভাতিজাকে নিয়ে যাবে, তো লন্ডনে যে চাচাতো বোন আছে তার সাথে মিশামিশি বিয়ের অ্যারেঞ্জ করে, বা ওখানকার কোনো বিদেশি মেয়ের সাথে বিয়ের অ্যারেঞ্জ করে নিয়ে যায়, এরপরে আবার ডিভোর্স দিয়ে দেয় ওখানে স্টাবলিশড হওয়ার পর। ভাইরা আমার, এটা স্পষ্ট প্রতারণা এবং মিথ্যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দেয়, প্রতারণা করে, 2 নাম্বারই করে, সে আমার উম্মত হতে পারে। ঠিক একইভাবে মিথ্যাবাদী যে, তার উপরে আল্লাহ তাআলা লানত এবং অভিশাপ নাজিল হয়। কি করবেন আপনি লক্ষ লক্ষ কোটি টাকা দিয়া? আল্লাহর গজব এবং লানত যদি পতিত হয়, আপনার টাকা দিয়ে কোনো কাজে আসবে না ভাই। কত মানুষ টাকার পাহাড় গড়ে ফেলেছে, কিন্তু সুখের দিশা পায় নাই ভাই, শান্তির দিশা পায় নাই। যতদিন পর্যন্ত আমরা টাকার পাহাড় না গড়ি, ততক্ষণ পর্যন্ত আমরা এটা বুঝে আসে না আমাদের। আমরা শুধু টাকাটা চাই। আমরা কি টাকা চাই না সুখ চাই ভাই? সুখ চান না টাকা চান? সুখ চান। ধরে ফেলছেন, এই জন্য চালাকি করে উত্তর দিছেন। আমি যদি এখন অপশন দেই আপনাকে, একদিকে আছে 10 কোটি টাকা, এটা আপনি নিতে পারেন, সুখ হতে পারে নাও হতে পারে টাকা দিয়া। আরেক দিক দিয়ে আছে সুখ, কিন্তু সেখানে টাকা পয়সা নাই, ভাঙা চূড়া একটা ঘরে থাকতে হবে, কোনো মতে ডাল ভাত খেয়ে জীবন কাটাই দিবেন, রিক্সা চালাবেন, এর বেশি কিছু নাই। এবার কোনটা ধরবেন? এবার থেমে গেছে, কবি নীরব হয়ে গেছে। এবার এই অপশনে বিপদে ফেলা দিছি না। 10 কোটি টাকা একদিকে, কিন্তু এই 10 কোটি টাকার সুখ হবে কিনা গ্যারান্টি নাই। আরেকদিকে টাকা পয়সা নাই, একটা কুড়ে ভাঙা ঘর, রিক্সা চালায় খাইতে হবে, কোন রকম দিন আনে দিন খাবেন, ডাল ভাত খেয়ে বাঁচবেন, ভালো টাকা পয়সাও থাকবে না। কিন্তু আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি দেওয়া হলো যে তুমি সুখে থাকবা, মনের দিক থেকে তুমি সুখে থাকবা, কোনো দুঃখ আসবে না। বড় বিপদ আপদ, অসুখ বিসুখ, পেরেশানি, ডাকাত, এটা সেটা, পেরেশানি আসবে না, সোজা কথা, দুঃখ আসবে না, সুখে থাকবা। কিন্তু তোমার টাকা পয়সা খুব বেশি থাকবে না। এখন কি 10 কোটি টাকা বাদ দিয়ে রিক্সার দিকে টান দিবেন, নজর দিবেন? সব এবার চিন্তায় পড়ে গেছে। ভাইরা আমার, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বহুবার দোয়া করেছেন। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াহ, আল্লাহ আপনার কাছে আমি শান্তি চাই, প্রশান্তি চাই, সুখ চাই। একটি বারের জন্য আমি দেখি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনে কিন্তু দোয়া ছাড়া কিছু নাই। সকাল থেকে রাত পর্যন্ত অনবরত তিনি দোয়া করতে থাকতেন, কিন্তু তার সে দোয়ার মধ্যে আমি একটি দোয়ার মধ্যেও দেখি না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কাসরাতাল মাল, আল্লাহ তোমার কাছে অনেক পয়সা কড়ি চাই, একবারও নেই। আল্লাহ তোমার কাছে অনেক জমি জমা চাই, একবারও নেই। আল্লাহ তোমার কাছে অনেক আলিশান ঘরবাড়ি চাই, একবারও নেই। কিন্তু বহুবার আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াহ, আল্লাহ আপনার কাছে আমি শান্তি চাই, সুখ চাই। তাহলে সুখ এক জিনিস,
আর সহায় সম্পদ হলেই যে সুখ হয় এমন কথা, সহায় সম্পদ হয়েও সুখ হতে পারে, আবার এটা ছাড়াও সুখ হতে, এই জন্য সম্পদ নয়, চাইতে হবে সুখ। চাইতে হবে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ, অনেক সম্পত্তি হয়ে যাওয়া এটার নাম সচ্ছলতা নয়, এটার নাম ধনাঢ্যতা নয়, এটার নাম বড়লোকই নয়। ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, আসল ধনাঢ্যতা, আসল সচ্ছলতা, আসল সুখ হলো অন্তরের সুখ। অর্থাৎ যে ব্যক্তির অল্প আছে কিন্তু তার কোনো অভাব নাই, সে হ্যাপি, সে যা আছে তাতে আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করে, আলহামদুলিল্লাহ বলে, আমার আর দরকার নাই, আরেকজনের কুটি আছে থাকুক, আর কুটি আমার লাগবে না, আমার যা আছে আমি অনেক খুশি, আমার এই কুড়ে ঘর নিয়ে আমি হ্যাপি, তার কোনো চাহিদা নাই, অভাব নাই, এই লোকটা হলো আসল ধনী। একজনের 4 তলা বাড়ি আছে, বহুত কষ্টে একটা একটা তালা করে সে, এরপরে রড বাইর করে রাখছে, আরো একটা তলা করবে দাম দায় প্ল্যানে, তাহলে তার অভাব আছে না নাই? অভাব আছে, কারণ এই রড লাগায় উপর দিকে উঠাইতে হবে, পয়সা লাগবে, অভাব আছে। আরেকজনের আল্লাহ তাআলা একটা কোন রকম থাকার ব্যবস্থা দিছেন, তার আর চাহিদা নাই, বলে যে আলহামদুলিল্লাহ, ছেলে মেয়ে আছে, স্ত্রী নিয়ে নিজে আছি, সুখে শান্তি আছি, যা আছে তা দিয়ে খাচ্ছি, কোনো অভাব পেরেশানি নাই, আমার আর দরকারও নাই, চাহিদাই নাই। এই যে তার মনের ভিতরে কোনো অভাব নাই, এটাই হলো ধনী লোকের আলামত। মনের ভিতরে অভাব দূর করে দিতে হবে। শয়তান আমাদের সবসময় উস্কায়, দুনিয়ার জন্য আমাদেরকে সবসময় যেন মোহ তৈরি হয় সেই চেষ্টা করে। মোহতারাম হাজরিন, আপনি বিদেশে যান, পয়সা উপার্জন করেন, নিষেধ না, কিন্তু আপনার রবকে অসন্তুষ্ট করে হারামে লিপ্ত হয়ে, গুনাহে লিপ্ত হয়ে বিদেশে যাওয়ার কোনো মানে হতে পারে? অতএব কন্ট্রাক্ট ম্যারেজের মাধ্যমে, এই সমস্ত নাটক করার মাধ্যমে, মিথ্যা এবং প্রতারণার আশ্রয় নিয়ে বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের পরিস্থিতিতে হারামকে না বলার মতো ঈমানি শক্তি নসিব করুন। এরপরের প্রশ্ন, আমি একটু দোকানে চাকরি করি, দোকানের মালিক নামাজের ওয়াক্ত হলে দোকানে আজান দিয়ে আবার দোকানেই নামাজ পড়েন এবং পাশেই মসজিদ আছে। আমার প্রশ্ন হলো, সেই দোকানে নামাজ পড়লে কি নামাজ হবে? দেখুন, দোকানে যদি কয়েকজন লোক থাকেন আর মসজিদে জামাত হয়, অবশ্যই জামাতে তারা পালা করে প্রয়োজনে শরিক হবেন। সবচেয়ে ভালো হয় নামাজের সময় পুরো দোকানে বন্ধ করবেন, তাতে কিছু কাস্টমার কমবে, তাতে এমন আহামরি অসুবিধা হবে না। এই সৎ সাহস থাকা উচিত। যদি সেটা কোনো কারণে করা না যায়, তাহলে সেক্ষেত্রে কথার কথা দুইজন আছেন, তাহলে একজন মসজিদে যাবেন, আরেকজন দোকানে থাকবেন। যিনি দোকানে আছেন তিনি পরবর্তীতে জামাতে সামিল হবেন, পরের জামাতে, কিন্তু কোনো না কোনোভাবে মসজিদে যাবেন। পুরো দোকানের কেউই মসজিদে যাবেন না, সবাই মসজিদ পাশে থাকা সত্ত্বেও দোকানে নামাজ পড়বেন, এটা উচিত না। লা সলাতা লিজারিল মসজিদে ইল্লা ফিল মসজিদ, মসজিদের প্রতিবেশী যে মসজিদ থেকে আজানের আওয়াজ, ইকামতের ডাক শুনতে পায়, তার নামাজ হবে না মসজিদে যাওয়া ছাড়া। তবে হ্যাঁ, একেবারে নিরুপায় একজন ব্যক্তি আছেন, দোকান বন্ধ করারও সুযোগ নাই, বা যে আছে তাকে রেখে যাওয়া নিরাপদ না, তাহলে সেক্ষেত্রে তারা জামাতের সাথে নামাজ পড়তে পারেন, এটা হলো শেষ চিকিৎসা। নিয়মিত এমনটি করা অনুচিত। আমার চাচার অজান্তেই আমি কিছু টাকা নিয়েছি, বর্তমানে আমার কাছে টাকা নেই, আর টাকাগুলো দেওয়ার আগে আমি যদি মারা যাই এই ভয় হয়, তাহলে এমত অবস্থা আমার করণীয় কি? দেখুন, আপনার কারোর টাকা আপনি অন্যায়ভাবে নিয়েছেন, এখন সে টাকা পরিশোধ করার মতো ক্ষমতা নাই, আপনি অভাবী মানুষ, আবার ভয়ও হচ্ছে যেটা পরিশোধ করার আগে যদি মারা যায়, তাহলে এখন কি করবেন? 2-3টা রাস্তা আছে। 1 নম্বর রাস্তা হলো, আপনি আপনার চাচার কাছে বলে, বা যার হক মেরেছেন তার কাছে বলে মাপ চেয়ে নেওয়ার চেষ্টা করবেন, যদি মাপ চাওয়ার মতো হয়। আর যদি এত বেশি টাকা হয় যে না, মাপ চাওয়া যাবে না, অথবা তার কাছে মাপ চাইতে গেলে নিজের গোমর ফাঁস হবে, এটা আপনার জন্য নানা দিক থেকে অসুবিধার কারণ হবে, সমস্যা হবে, তাহলে সেক্ষেত্রে আপনি এই টাকাটা দান করার জন্য ওসিয়ত করে যান, কাগজ লিখে থুয়ে যান যে আমার যদি মৃত্যু হয়ে যায় আমার কাছে অমুকে এই টাকা পাবে, আমার স্থায়ী অস্থায়ী সম্পদ যা আছে, কাপড় চোপড়, এগুলো বিক্রি করে হলেও তার দেনা পরিশোধ যেন করা হয়। ওয়ারিসদেরকে ওসিয়ত করে চিঠি লিখে রেখে যান, তাহলে আপনার মৃত্যুর পর আপনার ওয়ারিসরা তারা এই দায়িত্ব পালন করবে। আর এই দুইটার যদি কোনোটাই আপনি না করেন, আর অবহেলা করে আপনি যদি শুধুমাত্র করব করে ঘুরাইতে থাকেন, আর আপনি না পারেন, তাহলে গুনাহগার হবে। ওসিয়ত এমন একটা আমল, আমাদের সমাজের শতকরা 1জন মানুষ এই সম্পর্কে অবহিত না। ওসিয়ত জিনিসটা কি ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কারোর যদি মৃত্যুর আগে
তোমার পরিবারের লোকদেরকে ওসিয়ত করার মতো কিছু থাকে, তাহলে ওসিয়ত করার বিষয়টা লেখা ছাড়া সে যেন দুটি রাত অতিবাহিত না করে, তার মানে সে যেন এটা লিখে রাখে। এই জন্য আপনি লিখে রাখবেন আপনার পাওনা দেনার বিষয়, ওসিয়তনামা। একটা খাতা লিখে রাখবেন, হে আমার ছেলে মেয়েরা, হে আমার স্ত্রী, যদি আমার কখনো মৃত্যু হয়ে যায় তো মনে রাখবে অমুক আমার কাছ থেকে এত টাকা পাবে, অমুক আমার কাছ থেকে এত টাকা পাবে, অমুক আমার কাছ থেকে এই সম্পদ পাবে, এর বিপরীতে আমি অমুকের কাছ থেকে ওইটা পাবো, অমুক জায়গা আমার পাওনা দেনা এ আছে, আমার সম্পদ এ আছে, সেখান থেকে আমার মৃত্যুর পর আমি যদি জীবিত অবস্থা পরিশোধ করে না যেতে পারি, আমার সম্পদ থেকে সেটা অবশ্যই তোমরা পরিশোধ করার ব্যবস্থা গ্রহণ করবা। এই ওসিয়ত করে যেতে হবে। ওসিয়ত করে যান নাই, এরপরে আপনার ওয়ারিসরা পরিশোধ করে নাই বা তারা জানে নাই, তাহলে আপনার গুনাহগার হবে। এই জন্য ভাইরা আমার, ওসিয়ত করে যেতে হয়। বিশেষ করে আপনার সম্পদের ব্যাপারে ওসিয়ত, যে আমার এই সম্পদ দিয়ে অমুক জায়গায় দান করবো, অমুক মাদ্রাসে দিবা, অমুক মসজিদে দিবা, এগুলো ওসিয়ত করে যেতে হয়। এরপরের প্রশ্ন, কোনো কারণে একজন ছোট্ট শিশু মুসলিম হয়ে হিন্দু মায়ের দুধ পান করতে পারবে কি? ছোট বাচ্চা, মুসলমানের সন্তান যদি হিন্দু বা অন্য ধর্মাবলম্বী নারীর দুধ পান করেন, তাহলে প্রথম প্রশ্ন হলো যে এটা জায়েজ হবে কিনা। দ্বিতীয় প্রশ্ন হলো, কোন নারীর দুধ পান করলে তার সাথে যে দুধ মায়ের একটা সম্পর্ক হয়ে যায়, এই হিন্দু বা অন্য ধর্মাবলম্বীর দুধ পান করলে সেটা হবে কিনা। প্রথম প্রশ্নের উত্তর হলো যে অমুসলিম বা অন্য ধর্মের মানুষের দুধ পান করলেও সেটা জায়েজ হবে, সেটা হারাম হবে না। তবে অনেক উলামায়ে কেরাম একান্ত নিরুপায় না হলে এটাকে অ্যাভয়েড করতে বলেছেন, এটাকে না করার পরামর্শ দিয়েছেন। করলে যে বড় কোনো গুনাহ হবে তা না, কিন্তু না করা উত্তম এবং ভালো। কারণ যদি ওই অমুসলিম মায়ের দুধ পান করা হয়, এই সন্তান সে মায়ের প্রতি দুর্বল হতে পারে, কোনো কারণে তার ঈমানের ভিতরে ঘাটতি আসতে পারে, এইসব আশঙ্কার কারণে অনেক ওলামায়ে কেরাম যে ওই মার সাথে একটা সম্পর্ক হবে, দুধ মায়ের সম্পর্ক হবে, যার কারণে দুর্বলতা তৈরি হবে, এসব কারণে ওইটাকে অ্যাভয়েড করতে পারলে উত্তম বলেছেন। কিন্তু কোনো কারণে যদি কেউ করেন, সেটা হারাম বা নাজায়েজ হবে না। আর দ্বিতীয়ত, অন্য ধর্মাবলম্বী নারীর বা মহিলার মায়ের দুধ পান যদি করে কোনো মুসলমান সন্তান, তাতে দুধের সম্পর্ক হয়ে যাবে বাচ্চার সাথে মায়ের, অর্থাৎ ওই মাকে দুধমা হিসাবে ধরা হবে। এই মহিলা যদি কখনো মুসলমান হয়, তাহলে সেক্ষেত্রে এই নারীর অন্যান্য সন্তানের সাথে এই ছেলের বিয়ে জায়েজ হবে না বা এই মেয়ের বিয়ে জায়েজ হবে না, কারণ দুধমা হয়ে যাবে এবং দুধের সম্পর্ক হয়ে যাবে। এটা সম্পর্ক হলো দুধ পান করলো, তার শরীর থেকে এর শরীরে আসলো, এর সাথে এখানে মুসলমান অমুসলমানের সম্পর্ক নাই। বিধায় পান করা জায়েজ, না করা উত্তম। আর পান করলে দুধের সম্পর্ক সাব্যস্ত হতে পারে। মসজিদের নাবালক ছেলে আজান দিলে তা কতটুকু সঠিক হবে? মসজিদে যদি কোনো অপ্রাপ্তবয়স্ক ছেলে আজান দেয়, আজান হয়ে যাবে। বিশেষ করে সে যদি নামাজের ওয়াক্ত চিনে, একেবারে ছোট বাচ্চা না, কিশোর বয়সের, সে পবিত্রতা অপবিত্রতা বুঝে, নামাজের ওয়াক্ত চিনে এবং ওয়াক্তের মধ্যে তামিজ এবং পার্থক্য করতে পারে, এতটুকু যোগ্যতা থাকলে সে আজান দিলে আজান হয়ে যাবে, ওই আজান দিয়ে নামাজও পড়া যাবে। কিন্তু যথাসম্ভব প্রাপ্তবয়স্ক মানুষকে দিয়ে আজান দেওয়াটাই উত্তম, কারণ গুরুত্বপূর্ণ একটা ইবাদত অনেকে অবহেলা করে বাচ্চাদেরকে দিয়ে দেওয়ায়। এই অবহেলার কারণে বাচ্চাদেরকে দিয়ে দেয়ালে সেটা অনুচিত এবং আজানের প্রতি অসৌজন্যতামূলক অভদ্রতামূলক আচরণ, যা অনুচিত একজন ইমানদারের জন্য, একটা মসজিদ কর্তৃপক্ষের জন্য। হ্যাঁ, যদি এমন হয় কোনো বাচ্চার কণ্ঠ ভালো, সে আগ্রহী হয়ে দিতে চাচ্ছে, তাকে আপনি দিতে দিলেন, তাহলে সে বাচ্চা যদি ওই যে ওয়াক্ত বুঝেন এবং ভালো মন্দ বুঝে, পবিত্র অপবিত্রতা বুঝে, কিশোর বয়সের হয়, তাহলে তার দ্বারায় আজান দিলে আজান হয়ে যাবে। জানাজার নামাজের ডান দিকে সালাম ফিরিয়ে ডান হাত ছেড়ে দেওয়া এবং বাম দিকে সালাম ফিরিয়ে বাম হাত ছেড়ে দেওয়া কি শরীয়ত সম্মত? জানাজার নামাজে আমরা অনেককেই দেখি যে ইমাম যখন তৃতীয় তাকবীর চতুর্থ তাকবীরের পরে ডান দিকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলছে, তখন ডান হাত ছাড়ছে, আবার বাম দিকে যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলছে তখন বাম হাত ছাড়ছে। আসলে কোনটা? এই একটা একটা ছাড়তে হবে না দুইটা একসাথে? তো এই ব্যাপারে সাধারণত বেশিরভাগ উলামায়ে কেরামের মত হলো দুই দিকে সালাম ফিরানোর পর আপনার দোনো হাত ছেড়ে দিবেন, কারণ দোনো দিকে সালাম ফিরানো শেষ হলে আপনার নামাজ শেষ, তারপর আপনি হাত বাঁধা ছাড়বেন। যদিও অনেক ইমামগণ একদিকে সালাম ফিরানোর পর এক হাত, অপর দিকে সালাম ফিরানোর পর আরেক হাত ছাড়ার কথাটাও বলেছেন। অতএব এটার উপরে যদি কেউ আমল করে তো তাকে ত্রুটি করেছে, গুনাহ করেছে এরকম বলার কোনো সুযোগ নাই। তবে সাধারণত
নামাজ শেষ হলে, সালাম শেষ হলে সে নামাজ থেকে বের হয়। অতএব দুই দিকে সালাম ফেরানো শেষ, তার জানাজা শেষ, এরপর সে হাত খুলে দিবে। সেটাই হলো অধিকতর বিশুদ্ধ মনে হয়, আল্লাহু আলাম। নামাজে ইকামতের জবাব এবং জুমার খুতবার আগের আজানের জবাব কি দিতে হবে? আজানের জবাব দিতে হবে, এটা তো আমরা জানি সবাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু মিসলামা ইয়াকুলুল মুআজ্জিন, মুয়াজ্জিন যা যা বলে তোমরা তা তা বলো। মুয়াজ্জিনের আজান শুনে শুনে তার সাথে সাথে জবাব দিতে হয়। মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন যখন বলবেন হাইয়া আলাস সালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাল ফালাহ, আপনি কি বলবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে, আপনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন। মুয়াজ্জিন যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। অনেকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না। ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই শিখিয়েছেন, সহিহ মুসলিমের হাদিসে আছে, ইমাম মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, কুলু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরাও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো। এখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আজানের জবাব দেয়া শেষ, এরপর আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা দুরূদ পড়বেন এবং আজানের যে জবাব আছে আল্লাহু রাব্বাজ দাওয়াত, সেটা পাঠ করবেন। মুয়াজ্জিনের আজান শুনে শুনে আপনি জবাব দেন, তো মুয়াজ্জিন আজান দিয়ে যে সওয়াব পাইলেন, আপনি জবাব দেওয়ার মাধ্যমে ওই রকম সওয়াব পাবেন। মর্যাদা হুবহু মুয়াজ্জিনের সমান না হোক, সওয়াবটা তার মতো, প্রতিদানটা তার মতো পাবেন। এবং মুয়াজ্জিন কি প্রতিদান পায়, সওয়াব পায়? মুয়াজ্জিন যদি আল্লাহকে খুশি করবার জন্য আজান দেয়, তাহলে তার আজান শুনে যত মানুষ নামাজ পড়তে আসে সবার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে দান করেন। এই জন্য ভাইরা, আজানের জবাব দেবো তো ইনশাআল্লাহ। এটা একটা এমন আমল যে আমলটা আমাদের সমাজে অনেকে আমরা করি না, একটু খেয়াল করলেই করতে পারি, একটু মনোযোগ থাকলে আমরা করতে পারি। যে আমাদের আশেপাশে মসজিদ থেকে মুয়াজ্জিনের আজানের আওয়াজ আসছে, সাথে সাথে ওই 2 মিনিট, 1.5 মিনিট, 1 মিনিটের জন্য অন্যান্য কাজকাম বন্ধ রেখে আজানের জবাব আমরা দিয়ে দিব। এখন প্রশ্ন হলো, প্রশ্নকর্তা যেটা প্রশ্ন করেছেন, একামতের জবাব দেয়া লাগবে কিনা। তো একামতের জবাবের বিষয়ে বেশ কয়েকটা হাদিস বর্ণিত আছে এবং অনেক ইমামগণ একামতের জবাব দেওয়ার নির্দেশনা দিয়েছেন এবং তাদের মতে এটি মুস্তাহাব, এটি করা যায়, করা উত্তম। আজানের জবাবের মতো মুয়াজ্জিনের একামতের জবাব দিবেন। একামতের জবাব আজানের জবাবের মতোই, শুধুমাত্র কদ কামাতিস সালাহ এটা বলার পর কোন কোন বর্ণনায় আসছে আকামাহাল্লাহু আদামাহা, এটা বলা। আকামাহাল্লাহু আদামা মানে হলো আল্লাহ তাআলা এই নামাজকে চিরকাল রাখুক, স্থায়ী রাখুক, এটা বলা। অনেক ওলামা একরামের মতে এটি মুস্তাহাব, যদিও অনেক ওলামা একরামের বিপরীতটাও বলেছেন, অর্থাৎ একামতের জবাবকে অনেকে অস্বীকার করেন, কিন্তু বহু ওলামা একরাম এটাকে মুস্তাহাব বলেছেন এবং বিভিন্ন বর্ণনা এর সপক্ষে আছে। জুমার খুতবার আগের যে আজান, জুমার খুতবার আগের আজান একটা আর জুমার প্রথম আজান আরেকটা। প্রথম আজানের জবাব তো দিবেনই। দ্বিতীয় আজান যেটা ইমাম সাহেব বের হয়েছেন, এটা সম্পর্কে ওলামাদের মধ্যে দুটি মত আছে। অনেকে বলেছেন দিবেন, অনেকে বলেছেন দিবেন না। অনেকে বলছেন ইমাম বের হয়ে গেছে, এখানে কোনো জবাব নাই। আর অনেকে বলেছেন না, মুয়াজ্জিন যদি আজান দেয় ওইটার জবাব আপনি দিবেন, ইমাম খুতবা শুরু করে দিচ্ছে তখন আর কোনো কথা বলবেন না, এমনকি কাউকে চুপ থাকতেও বলবেন না, সম্পূর্ণ নীরব হয়ে যেতে হবে খুতবার সময়। আমরা তো অনেকে খুতবার সময় দান বাক্স চালাই, অনেক কথাবার্তা বলি, আলাপ সালাপ করি, যেটা গুনাহ এবং নাজায়েজ কথা। তারাবি নামাজের সাথে ইমামের পেছনে এশা 4 রাকাতের নিয়তে নামাজ পড়লে কি সঠিক হবে? ভাইরা আমার, তারাবির নামাজ, এই নামাজের মধ্যে ইমামের পেছনে আপনি যদি ইমাম তারাবি পড়তেছে আর আপনি এশার নামাজে নিয়ত করে ফেললেন, তাহলে অনেক ইমামদের মতো এটি হয়ে যাবে। যেমন সৌদি আরবের ওলামা একরাম, হাম্বলি মাযহাবের ওলামা একরাম, ওনাদের মতে এটা হয়ে যাবে। কিন্তু হানাফি মাযহাবের ওলামা একরামের দৃষ্টিতে এটা হবে। কারণ হলো, যিনি আপনার সুন্নত নামাজ পড়ছেন বা নফল নামাজ পড়ছেন ইমাম, আর আপনি ফরজ নামাজ পড়ছেন তার পেছনে, তো আপনার নামাজটার জিম্মাদারি নেওয়ার ক্ষমতা তার নাই। কারণ আল ইমামু যামিন ওয়াল মুআজ্জিন মু'তামিন। কারণ ইমাম হলো জামিন, দায়িত্বশীল। তো সে তুলনামূলকভাবে আপনি যে নামাজটা পড়ছেন তার পেছনে ফরজ, সে ওই নামাজের চাইতে কম গুরুত্বপূর্ণ নামাজ শুরু করেছেন, কিভাবে তাই আপনার দায়িত্ব নেবেন? আরো অনেকগুলো যুক্তি এবং দলিল এর সপক্ষে ওনাদের আছে।
আমার খুব অল্প বয়স থেকে চুল পাকে, এ নিয়ে বন্ধুমহল ট্রল করে। এমত অবস্থায় লজ্জা থেকে বাঁচার জন্য চুলে কালো কলপ ব্যবহার করা জায়েজ হবে কি? কলপ ব্যবহার করলে নাকি নামাজ হয় না, এ বিষয়ে জানালে উপকৃত হব। দেখুন, চুলে কোনো কারণে সাদা ভাব যদি ধরে যায়, পাকা শুরু হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গায়রু হাদার শাইব, তোমাদের এই চুল বা দাড়ি এগুলো সাদা হয়ে গেলে সাদা কালারটাকে পরিবর্তন করবা। পুরোপুরি সাদা না রাখাও উত্তম, কিন্তু সাদা রাখলে যে গুনাহ হবে এমন কোনো কথা নাই। ভালো হলে এটাকে কালার পরিবর্তন করা। ওয়াজান্নাবুস সাওয়াদ, কিন্তু কালো কালার থেকে বেঁচে থাকতে হবে। এখন কেউ যদি হাসাহাসি করে করুক, আপনি মেহেদির কালারে কালার করবেন, কিন্তু আপনি কালো কালার করবেন না। কালো কালার করা স্পষ্টত নিষিদ্ধ। এতে বয়স্করা যেরকম বয়স লুকানোর চেষ্টা করে, আপনার হয়তো বয়স বেশি হয় না, আপনি বাচ্চা মানুষ, তারপরেও চুল পেকে গেছে, ইয়াং মানুষ, তো এরপরেও হাদিসে যেহেতু নিষেধাজ্ঞা আছে, কারণ ডাইরেক্ট উল্লেখ নাই, সেজন্য আপনি কালো কালার পরিহার করবেন। তাতে লোকে যা বলে বলুক, সবর করবেন, জান্নাত তো আল্লাহ তাআলা এমনি দিবেন না। একজন মহিলার প্রশ্ন, বিবাহের সময় অনেক স্বামী বা তাদের পক্ষ থেকে বলে থাকেন যে আমাদের কিছু দেওয়া লাগবে না, শুধু মেয়েটাই দিলে হবে, কিন্তু পরবর্তীতে অনেক স্বামী নিয়ে বিনিয়ে অনেক কথা বলেন। এমনও বলা হয় যে তোমার বাপ ভাই তো কিছুই দেননি, এগুলো আমার টাকার সম্পদ। এতে এগুলো নিয়ে অনেক ঝগড়াও হয়। ইসলামের সম্বন্ধে কি বলে? ভাইরা আমার, এই কথা আমরা বিভিন্ন জায়গায় এই বিষয়ে কথা বলছি, সতর্ক করছি মানুষকে। বিবাহের সময় স্ত্রীর কাছ থেকে বা স্ত্রীর বাপের ভাইয়ের কাছ থেকে কোনো কিছু অনেকে চায় না। অনেকে তো এমন ছোট লোক যে ডাইরেক্ট চায়া বসে। অনেকে আছে একটু সূক্ষ্ম কিসিমের আপনার ডাকাত, যে ডাকাতি করে কিন্তু খুব সূক্ষ্মভাবে করে। প্রথমে খুব ভালো সাজে, না না কিছু দেয়া লাগবে না, এরপরে আস্তেই করে বলে ছেলেটা তো আমাদের বিদেশ যাবে, একটু হাওলাত দেন বেশাব। ডাইরেক্ট টাকা চাইতে কেমন দেখা যায়, এজন্য কি চায়? হাওলাত চায়। হাওলাত নেয়ার জন্য তোমার জায়গার তল পড়ছে, আর জায়গা পাইলে না খুঁজা, ছেলের শ্বশুরের কাছে কেন হাওলাত? বোঝা গেল মতলব ভালো না, এটা মেরে দেওয়ার ধান্দা। এটা হলো মেরে দেওয়ার ধান্দা। ভাইরা আমার, এটা জায়েজ নাই। যেই স্বামী বিয়ের পর তার স্ত্রীকে খোঁটা দেয়, যেগুলো সব আমার সম্পদ, তোমার বাবাতে কিছু আনো নাই, এই স্বামী নাজায়েজ এবং গুনাহের কাজ করছে। একটা মেয়ে তার পুরো জীবনকে আপনার জন্য সঁপে দিয়েছে, সে তার বাবার বাড়ি থেকে বড় হয়ে আপনার সংসারে সে সব কিছু করতেছে। আর কি চান আপনি? আপনার সংসারে যত উন্নতি, এই সবগুলোর পিছনে আপনার যেরকম অবদান আছে তারও অবদান আছে। বিধায় মেয়েদেরকে ছোট করা, তাচ্ছিল্য করা গুনাহের কথা। আর মেয়ের বাবার বাড়ি থেকে যৌতুক নেওয়া এটা হারাম। এই যৌতুক খাওয়া এটা কবিরা গুনাহ। চোর চুরি করে যেরকম গুনাহগার হয়, ডাকাত ডাকাতি করে গুনাহগার হয়, চিটারি করে গুনাহগার হয়, আপনি ছেলের শ্বশুরবাড়ির কাছ থেকে, আপনি নিজের শ্বশুরবাড়ি থেকে ছলে বলে কৌশলে বিভিন্ন ধান্দা করে যৌতুক নিলেন। সেটা টাকা পয়সা নেন, ফার্নিচার নেন, জিনিসপত্র নেন, মোটরসাইকেল নেন, ফ্রিজ নেন, টেলিভিশন নেন, ভিসা নেন, ভিসার টাকা নেন, নগদ টাকা নেন, হাওলাত নেন, এগুলো সব হারাম। এই হারামটা করতে আমাদের অনেকের বুকে কাঁপে না বুক। আমরা অনেকে নামাজ কালাম পড়ি, মুখে দাঁড়িয়েও আছে, সব ভালো কাজ করি, কিন্তু ছেলের শ্বশুরবাড়ির জিনিস নিতে ছাড়ি। আমি গতকালকেও সিলেটে মাহফিলে বলছিলাম যে দুনিয়াতে কোনো চাঁদাবাজ, কোনো ডাকাত এত খারাপ না, যৌতুকখোর বুড়া বুড়ি আর যৌতুকখোর ছেলেরা যত খারাপ। এই দিক থেকে যে কোনো চাঁদাবাজকে শুনছেন আজ পর্যন্ত যে আম কাঁঠাল চাঁদাবাজি করে, সেমাই চিনি চাঁদাবাজি করে, কোরবানির সময় গরুর গোশত, ছাগল, গরুর কল্লা, এগুলো চাঁদাবাজরা চায়। বহুত মাস্তান, বহুত চাঁদাবাজ তো দেখছেন, সন্ত্রাসী তো দেখছেন। শীতের সময় আসলে শীতের পিঠা দেওয়া লাগবে, রমজান মাস আসলে ইফতারি দেওয়া লাগবে, তারপরে আপনার কোরবানির সময় আসলে গোশত দেওয়া লাগবে, গরু ছাগল দেওয়া লাগবে। এরকম সারা বছর জুড়ে একটার পর একটা বায়না ধরে ধরে দেওয়া লাগে। এমন কোনো চাঁদাবাজ আছে? চাঁদাবাজে অন টাইমে চাঁদাবাজি করে নিয়ে চলে যায়, শেষ, আর আপনারা ডিস্টার্ব করে না। কিন্তু ছেলের বাপ হলে, ছেলের মা হলে, ছেলে পক্ষ হলে শ্বশুরবাড়ির কাছ থেকে এরকম সময় সময় চাঁদাবাজি করে। এত খয়রাতি যদি হয় তো রাস্তায় থালা নিয়ে বসেন, সেটা অনেক উত্তম মেয়ের বাপের বাড়ির কাছ থেকে জুলুম করার চাইতে। অনেক মুরব্বীরা আছে এটা বোঝার চেষ্টা করে না, এটা যে গুনাহ, এটা যে হারাম, চুরি ডাকাতির মতো গুনাহ, এটা জানে না। অতএব আমরা যুবকরা বিশেষ করে সোচ্চার হতে হবে যে আমাদের সমাজকে এই অভিশাপ থেকে, এই পাপ থেকে, এই অন্যায় থেকে বাঁচাতে হবে ইনশাআল্লাহ। বেশিরভাগ মেয়েরা বিয়ের পর তাদের শাশুড়ি, চাচি শাশুড়ি, ফুফু শাশুড়ি, খালা শাশুড়ি, ননদ, যাও, এরকম আশেপাশে মহিলারা খোঁচাখুচি করে।
বলে যে এখন তোমার বাপের বাড়িতে কি দিছে গো, সাথে সাথে বলা উচিত আপনারা কি খয়রাতি, আমার বাপেরতে কি দিবে? আপনাদের যদি এত অভাব হয় তো আমার বাপের বাড়িতে ভিক্ষা করবেন, কারণ রাস্তায় না থাল নিয়ে বসবেন। আল্লাহ তাআলা আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর তৌফিক দান করুন। যুবকরা যারা বিয়ে করেন নাই, যৌতুক মেয়ত বিমুক্ত বিয়ে করবেন ইনশাআল্লাহ। এবং যৌতুক তো নিবেন না, আবার বউরে খোঁচাবেনও না, বউরে খোঁচানো যাবে না। যৌতুক নেন নাই কিন্তু কথায় কথায় বউরে তুলনা দিলেন, হ্যাঁ তোমার বাবা হয়তো কিছু নেই নাই আমি, তাহলে আল্লাহ বইল কি, আমল তো নষ্ট হয়ে গেল। ওইটাও করা যাবে না, ছোট লোকই এগুলা। এরপরের প্রশ্ন, কিস্তিতে পণ্য ক্রয় বিক্রয় করা কি জায়েজ? কারণ কিস্তিতে বিক্রয় করলে বিক্রেতা ক্রেতার কাছ থেকে নির্ধারিত মূল্য থেকে কিছু একটা বেশি মুনাফা রাখতে হয়। ভাইরা আমার, কিস্তিতে যদি পণ্য কেনা বেচা করেন এটা জায়েজ আছে। অনেক সাহাবা একরাম কিস্তিতে কেনা বেচা করেছেন, এটা না জায়েজ বা হারাম কোনো বিষয় নয়। তবে কিস্তিতে কেনার কারণে যে একটু বেশি দাম ধরা হয়, ধরেন একটা জিনিসের দাম 1000 টাকা, কিন্তু আপনি 10 কিস্তি দিবেন, সেজন্য প্রত্যেক কিস্তি 150 টাকা করে 1500 টাকা দাম ধরলেন, এটা জায়েজ আছে। সাহাবা একরাম অনেকে কিস্তিতে কেনা বেচা করেছেন, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূল দামের চাইতে আর বেশি বা কম বিক্রি করতে পারবেন এমন কোনো শর্ত দেয় না। এটা সুদ হবে না, কিস্তিতে কেনাবেচা জায়েজ আছে এবং তার কারণে দামের মধ্যে হেরফের হলেও সেটা না জায়েজ বা গুনাহ হবে না। কয়েকজন সৌদি প্রবাসী ভাইদের প্রশ্ন, উমরা পালনের পর চুল কত নিয়মে কাটতে হয়? আমরা যতটুকু জানি সমস্ত মাথার চুল কাটতে হয়, কিন্তু সৌদি আরবের প্রায় লোক উমরা করার পর মাথার 3-4 জায়গা থেকে একটু একটু করে সামান্য চুলের অংশ কাটে। তারা বলে চুল কাটা হয়ে যাবে, এ বিষয়ে চুল কাটার বিধান কি? ভাইরা আমার, এটা ঠিক যে ওমরা করার পর সাফা মারোয়া পাহাড়ের সাই করার পর মারোয়া পাহাড়ের উপরে কেচি নিয়ে কিছু পোলাপান দাঁড়ায় থাকে, সেখানে মাথার এখান থেকে একটু সামান্য সামান্য কেটে দেয়। এখন এটা দিয়ে অনেকে মনে করে যে ওমরা হয়ে গেছে। না, এটাতে হবে না, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে পুরো মাথা মুন্ডন করতে বলেছেন অথবা পুরো মাথার চুল ছোট করতে বলেছেন। অমুকাসসিরিনা লা তাখাফুন, যারা পুরো মাথার চুল ছোট করছে তাদেরকে বলছে তাদের ভয় নাই, হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা মাথা মুন্ডন করার নির্দেশ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মার হামিল মুহাল্লিকিন, আল্লাহ হজ এবং উমরার পর যারা পুরো মাথার চুল চেঁচে ফেলে তাদের প্রতি আপনি রহম করেন, এভাবে দোয়া করেছেন। তিনি 3 বার দোয়া করেছেন। এরপরে একবার দোয়া করেছেন যে চুল ছোট করে সেজন্য। অনেকেই মনে করে যে প্রথম ওমরা চুল চাঁচা লাগে, এরপরে আর না করলেও চলে। না ভাই, প্রথম আর শেষ নেই। যতবার ওমরা করবেন, যতবার হজ করবেন, প্রত্যেকবারই পারলে চাঁচবেন, চাঁচাটা উত্তম। যদি চাঁচতে না পারেন, পুরো মাথার চুলগুলাই একটু হলেও ছোট করবেন। কয়েকটা চুল ছোট করলেন আর পুরো মাথার চুল ছোট করলেন না, এটাতে হবে না। আপনি গনে গনে 3টা বা 4টা ভাত খাইলেন দুপুরবেলায়, পড়ে গেছে, হয়তো টেবিলে পড়েছিল, অন্য কেউ খেয়ে গেছে, আপনি ওটা খেয়ে ফেলেছেন। আপনার একজন জিজ্ঞাসা করছে আজকে দুপুরে ভাত খাইছেন? আপনি বলছেন হ খাইছি। আসলে আপনি আজকের যে দুপুরের লাঞ্চ সেটা আপনি করেন নাই এখনো। আপনারে খাইছি বলার কি সঠিক হবে? ওই 2-3টা ভাত খাওয়া বলে? ঠিক একইভাবে 2-4টা চুল এখান থেকে একটু কাটলে হবে না, পুরো মাথার চুল ছোট করতে হবে। আমাদের মসজিদের ইমাম সাহেব ইকামতের পূর্বে কাতার সোজা করুন বলে দাঁড়িয়ে যান, ইকামতের পরে আর কিছুই বলেন না। এ বিষয়ে জানালে উপকৃত হব। দেখেন, একামতের পূর্বে ইমাম সাহেব সবাইকে দাঁড়িয়ে যান এটা বলবেন না, বরং একামত শুরু হবে এটা দেখে সবাই দাঁড়িয়ে যাবে। আর সুন্নাহ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, মুয়াজ্জিনের একামত দেওয়ার পর এবার তিনি মুসল্লির দিকে তাকিয়ে কারোর কাতার উল্টাপাল্টা থাকলে বলতেন সোজা করেন, ফাঁকা বন্ধ করেন, তোমরা ফাঁকাগুলো বন্ধ করো, তোমরা মিলে মিলে দাঁড়াও, কাতারটাকে সোজা করো, বাঁকা করবা না, বাঁকা করলে অন্তর বাঁকা হয়ে যাবে। লা তাখতালিফু ফাতাখতালিফু কুলুবুকুম, এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন নির্দেশ দিতেন। সাওয়ু সুফুফাকুম, লা তাদউল ফুরুজাত লিশ-শাইতান, এই সবগুলো করতেন একামত দেওয়ার পর। তো আমাদের অনেক মসজিদে মুয়াজ্জিন সাহেবদের আজান একামতের আগেই ইমাম সাহেবরা বলে কাতার সোজা করেন, এটা করেন, সেটা করেন, এরপরে মুয়াজ্জিন সাহেব একামত দেওয়া শুরু করে। মুয়াজ্জিন সাহেবের একামতের পরে আর কিচ্ছু বলে না। তো এটা সুন্নাহ না। সুন্নাহ হলো একামতের পরে বলতে হবে, একামতের আগে না। মসজিদ নির্মাণে অনেক লোকেরা দান খয়রাত করে, সেখানে যদি কোনো সুদখোর বা অন্য কোনো অবৈধ টাকা লাগানো হয় তাহলে মুসল্লিদের নামাজের ক্ষেত্রে কোনো ব্যাঘাত হবে কিনা? ভাইরা আমার, মসজিদে হালাল টাকা লাগাবেন, আল্লাহর ঘরে হালাল টাকা লাগাবেন। মসজিদ কর্তৃপক্ষের যেন পিঠে মেরুদণ্ড থাকে,
ইমাম সাহেবদের জন্য সৎ সাহস থাকে, অন্তত বলবেন ঘোষণা দিয়া যে সবাই মসজিদে টাকা দান করেন কিন্তু হালাল টাকা দিবেন, হারাম দিবেন না। ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া আর কিছু গ্রহণ করেন না, বিধায় হারাম কিছু দিবেন না। ফরজ নামাজের মধ্যে দুনিয়াবি কোনো কিছু চাওয়া যাবে কি? দুই সিজদার মাঝখানে আমরা যে দোয়া পড়ি আল্লাহুম্মা গফিরলি, এর শেষে ওয়ারজুকনি পড়া যাবে কিনা? অবশ্যই পড়বেন, কারণ আপনার দুই সিজদার মাঝখানে রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি, এখানে ওয়ারজুকনি এই দোয়াটাও আছে, অতএব সেটাও পাঠ করবেন। এবং এই রিজিক দান করো, এটা তো দুনিয়ায় দোয়াই হলো, এটা জায়েজ আছে। এরপরের প্রশ্ন, স্বামীর সংসারে কোনো অমঙ্গল হলে বউরা কতটুকু দায়ী? এক বোন প্রশ্ন করেছেন। ভাইরা, আমাদের সমাজে অনেকগুলো অমানুষ স্বামী আছে। এই অমানুষ স্বামীরা কিছু হলেই বউদের দিকে ছুটে, কিছু অসুবিধা হয়েছে, তার ব্যবসা বাণিজ্য উন্নতি নাই, খারাপ ক্ষয়ক্ষতি আছে, তো সব দোষ নন্দঘোষ, নিজে উল্টাপাল্টা করবে, ব্যবসা বুঝবে না, যা বলবে যে এই বউ আসছে, সংসারে আর কোনো উন্নতি নেই। এরকম বলে কি বলে না? হ্যাঁ, একটা হাদিস আছে, আস-সাওমু ফিল মারআতি ওয়াদ-দার ওয়াদ-দাব্বা আও কামা ওয়ারাদা ফিল হাদিস। অনেক সময় মানুষের বাহনে, ঘরে বা কোনো নারীতে কল্যাণ আসে। অনেক সময় দেখা যায় যে কোনো ঘরে কোনো বাহন কিনলে তার অকল্যাণ লেগেই থাকে, এবং অনেক সময় দেখা যায় যে এরকম কোন সঙ্গীর কারণেও দেখা যায় সঙ্গে আসা পথে অকল্যাণ লেগে থাকে। তখন আল্লাহর কাছে পানা চাইবে, কিন্তু এটার জন্য ব্যক্তিকে দোষ দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ ওইটা ব্যক্তির কোনো ত্রুটি না, বা তার কোনো দোষ না, তার কোনো অপরাধ না, পাপ না। এই জন্য নিজের অনেক সময় দেখা যায় যে এটা আসলে অকল্যাণ টকল্যাণ কিছুই না, এটা হলো আপনার নিজের ত্রুটি, কিন্তু আপনি তার উপরে চাপাচ্ছেন। আবার এমনও হতে পারে ত্রুটি টুটি কিছু না, এটা আপনার নসিব এভাবেই আছে, কিন্তু আপনি তার উপরে দোষ চাপাচ্ছেন। অতএব এগুলো করা যাবে না। বরং সংসারে, রুজিতে, ব্যবসায়, চাকরিতে, কাজে কামে, চাষাবাদে বরকত আসার জন্য বরকতের দোয়াগুলো করবেন, বরকতের আমলগুলো করবেন। বরকতের 10টা আমল আছে ভাই, এগুলোর মাধ্যমে জিন্দেগিতে বরকত আছে। বিসমিল্লাহ বলে সবকিছু শুরু করবেন এবং তাকওয়ার উপরে চলবেন, হারাম থেকে বেঁচে চলবেন। আল্লাহ বলেছেন হারাম থেকে বেঁচে থাকলে, তাকওয়া অবলম্বন করলে, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আসমান থেকে বরকতের দুয়ার খুলে দেয়। তাকওয়া অবলম্বন করবেন, ইত্যাদি কাজ করবেন, বউকে দোষ দিবেন না। হায়েজ শেষে রক্ত যায়, সেই সময় নামাজ পড়া যাবে কিনা? মাসিক শেষ, কারোর অভ্যাস আছে 7 দিন বা 8 দিন নিয়মিত এটাই হয়, এরপরে একবার হঠাৎ করে রক্ত দেখা যাচ্ছে, তাহলে অতিরিক্তটা অসুস্থতা ধরতে হবে। অথবা কারোর 10 দিন হয়, তাহলে এর অতিরিক্তটা সর্বোচ্চ, এর পরেরটা রক্ত যদি দেখা যায় সেটা রোগ হিসাবে ধরা হবে। ওই রোগ অবস্থায় আপনার রক্ত গেলেও আপনাকে নামাজ পড়ে যেতে হবে, এবং আপনি মাসিক এর রোগী নন, বরং আপনি অসুস্থ, সেই হিসাবে আপনার উপরে মাসিকের বিধিবিধান প্রযোজ্য হবে না। আপনি অবস্থা নামাজে পড়বেন, রোজাও রাখবেন, স্বামী সহবাসও করতে পারেন, তওয়াফও করতে পারবেন। অর্থাৎ যেগুলো নিষিদ্ধ মাসিক অবস্থা সেগুলো করা যাবে যদি মাসিকের পরও রক্ত দেখা যায়, কারণ সেটা অসুস্থতা, ওটা মাসিক না। রমজানে হায়েজ অবস্থায় রোজা রাখা যাবে কি? না, হায়েজ অবস্থায় রোজা রাখা যাবে না, তবে এই রোজাগুলো পরে রাখতে হবে। রমজানের রোজা এটা যদি মাসিকের কারণে মেয়েরা রাখতে না পারেন, কিংবা সন্তান প্রসব হওয়ার পর যে ব্লিডিং হয়, ওই ব্লিডিং এর কারণে আপনি রমজান মাসে রোজা রাখতে পারেন না, কারণ ব্লিডিং অবস্থায় রোজা রাখা জায়েজ নাই, তাহলে এই রোজাগুলো পরে রেখে দিতে হবে। কিন্তু নামাজ যেগুলো মিস হবে, মাসিকের কারণে হোক কিংবা নেফাস বা সন্তান প্রসব পরবর্তী ব্লিডিং এর কারণে হোক, সেই নামাজগুলো কাজা করতে হবে না, কিন্তু রোজাগুলো কাজা করা লাগবে। দুগ্ধপান শিশুর পেশাব করলে নামাজ হবে কিনা? যেই সন্তান মায়ের দুধ পান করে, অন্য কিছু খায় না, সে দুধ খাইয়াই বাঁচে, তো এই শিশু সে যতদিন মায়ের দুধ পান করবে, এই অবস্থা সে যদি পেশাব করে, যদি ছেলে শিশু হয় তাহলে তার পেশাবের উপরে পানি মেরে দিলে চলবে, আর মেয়ে শিশু হলে অন্য সাধারণ পেশার মতো ধুইতে হবে। এখন কত হলো ছেলে মেয়ের মধ্যে বৈষম্য কেন? আল্লাহ তাআলা ভালো জানেন, নিশ্চয়ই এমন কিছু আছে যে এটা ধোয়া ছাড়া পাক হবে না। এটা বৈষম্যের বিষয় নয়, কোনো হিকমা বা রহস্যের বিষয়, যেটা গবেষণা সাপেক্ষ বিষয়। বাকি ছেলে সন্তান যদি এবং শুধু দুধের উপরে সে বেড়ে ওঠে, তার জন্য এই বিধানটা হাদিসের আলোকে প্রমাণিত। তবে যদি সে দুধের পাশাপাশি অন্য খাবারও খায় বা অন্য খাবার খেতে অভ্যস্ত হয়, তাহলে সেক্ষেত্রে অন্য সাধারণ পেশাবের মতো ছেলে হোক মেয়ে হোক তাদের পেশাব পরিচ্ছন্ন করতে হবে। যে জায়গা লাগবে ওই জায়গাটা ধুয়ে ফেলতে হবে। অনেক মায়েরা আছেন এই শীতের দিনে অহেতুক কষ্ট করেন। ধরেন আপনার দুধের সন্তান কোলে পেশাব করে দিয়েছে, তো দেখা যায় তিনি গোসল করেন। গোসল করার তো দরকার নাই। আপনার যদি
শরীরের কোনো জায়গায় লাগে শুধুমাত্র ওই জায়গাটা ধুয়ে ফেললেই হবে। কাপড়ে কোনো জায়গা লাগছে ওই কাপড়টা আলাদা করে শুধু কাপড় ওই পেশাব যেটুক লাগছে ওইটুক জায়গা ভালো করে ডলে চিবায় ধুয়ে ফেললে হবে, ব্যাস আপনার পাক হয়ে গেল। পুরো শরীর ধুইতে হবে এমনটা আবশ্যক নয়, যে জায়গা লাগবে শুধু সেটুকু ধুইতে হবে। কোরআন তেলাওয়াত করার সময় সেজদায় পাওয়া গেলে সেই সেজদা দিতে ভুলে গেলে কি করা উচিত? কোরআন তেলাওয়াত করার সময় যদি ইমাম সাহেবকে সেজদায় পান তাহলে সেক্ষেত্রে আপনি সেজদায় চলে যাবেন এবং সেজদা দিলে আপনি রাকাত পাইলেন না, কিন্তু সেজদা দেওয়ার সওয়াব আপনি পাবেন। এটা হলো নামাজের সেজদা। কোরআন তেলাওয়াত সম্পর্কে জিজ্ঞেস করেছে, কোরআন তেলাওয়াত করার সময় সেজদার আয়াত পাইছেন কিন্তু সেই সেজদা দিতে ভুলে গেছেন, তাহলে পরবর্তীতে সেজদা দিয়ে দিবেন। যখন মনে পড়বে দ্রুততার সাথে সেজদাটা দিয়ে দিবেন। রিলেশন করে বিয়ে করা ঠিক কিনা? ভাইরা আমার, বিয়ের পর রিলেশন করবেন। প্রেম ভালোবাসা সব কি এর পরে হবে? বিয়ের আগে কোনো প্রেম প্রীতি হবে না, কোনো ভালোবাসা হবে না। বিয়ের আগে প্রেম প্রীতি বেশিরভাগ ক্ষেত্রেই হয় উদ্দেশ্যমূলক ভণ্ডামি। আমি প্রায় সময় বলে থাকি, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না, বেশিরভাগই হলো ছেলেদের হলো ফষ্টি নষ্টি করার ধান্দা, প্রেম ভালোবাসা মহব্বতের সেগুলো মুখে দিয়া বলে। আর মেয়েদের, অনেক মেয়েরা আছে তাদের দরকার হলো চটপটি খাওয়া, চাইনিজ খাওয়া, বুট বাদাম খাওয়া, বিভিন্ন ধান্দা হাসিল করা, নাম দিছে প্রেম। নাম দিছে কি? প্রেম। আরে প্রেম এত সস্তা নাকি মিয়া? তাহলে বিয়ের আগে যত রিলেশন হয় এর কয় পার্সেন্ট বিয়ে পর্যন্ত টিকে খবর নিছেন? আরে শতকরা 5% তো বিয়ে পর্যন্ত যায় না, এক একটা 4টা-5টা করে চেঞ্জ করে। তাহলে সব ধান্দাবাজ না? এই ধান্দাবাজের নাম দিছেন প্রেম, তাহলে ভণ্ডামি কার নাম? এটার নাম প্রতারণা এবং ভণ্ডামি। যুবকরা যৌবনের ভ্রম এবং পাগলামো এগুলা। বিয়ে করবেন, নিজের বৈধ স্ত্রীকে সকল ভালোবাসা উজাড় করে দিবেন, এটাই হলো ভালোবাসার সঠিক খাত। এই জন্য বিয়ের আগে কোনো রিলেশন নয়, সকল রিলেশন, সম্পর্ক, ভালোবাসা, বন্ধুত্ব, প্রেম প্রীত সব হবে কখন? বিয়ের পর। অবৈধ ভালোবাসা গুনাহের কারণ। অনেকে বলে হুজুর বিয়ের উদ্দেশ্যে প্রেম করলে সেটা নাকি জায়েজ আছে। তার মানে বেশিরভাগ প্রেমই হয় 2 নম্বর উদ্দেশ্যে, টাইম পাস। বিয়ের উদ্দেশ্যে করলে সে জিজ্ঞেস করতেছে তাহলে তো আমার উদ্দেশ্য খারাপ না, জায়েজ আছে কিনা? ভাইরা আমার, কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করা যদি জায়েজ হয় তাহলে বিয়ের উদ্দেশ্যেও প্রেম করা জায়েজ হবে। কি বলেন? একজনের নিয়ত ভালো, সে কি করবে? কোরবানি করবে, এই জন্য আরেকজনের গরু চুরি করছে। নিয়ত ভালো থাকলেই কি এই কাম করা যাবে? ঠিক একইভাবে আপনার নিয়ত ভালো, আপনি বিয়ে করবেন, আপনি প্রতারণা করবেন না, কিন্তু করতেছেন এখন 2 নম্বরই, তাহলে বিবাহ বর্বিত সম্পর্ক এটা জেনা। আর জেনাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। এই হারাম করবেন কোনো মেয়ের সাথে, আপনারও মেয়ে হবে একদিন। এই হারাম করবেন কোনো মহিলার সাথে, এ কারোর বউ হবে, আপনারও বউ হবে একদিন। এ হারাম করবেন, সে কারোর মা হবে, আপনিও কারোর না কারোর সন্তান। মনে রাখবেন, জেনা এটা পরিশোধ করা হয় ঋণের মতো। সাবধান, নিজের চরিত্রকে হেফাজত করেন, সংগ্রাম করেন। আমার 10 দিনের বেশি মাসিক হয়, 10 দিন পর থেকে আমি কোন সময় থেকে নামাজ আদায় করব? আর কোন মাসে আমার মাসিক 12-13 দিন হয়ে থাকে, এখন কি আমি 10 দিনের পর থেকে কোরআন তেলাওয়াত করা এবং স্বামীর সাথে মেলামেশা করা ইত্যাদি বৈধ হবে কিনা? জি, 10 দিনের পর থেকে 12, 13, 14, 15 যে কয়দিনই আপনার রক্ত দেখা যাক না কেন, সেটা মাসিক হিসেবে ধরা হবে না। এই অবস্থায় আপনি নামাজও পড়বেন এবং স্বামীর সাথে সম্পর্ক করতে পারবেন। রমজানে ফরজ রোজা ভাঙার পরে রোজা রাখার সময় সাহারি না খেয়ে রাতের খাবারের সময় খেয়ে রোজা রাখা যাবে কিনা? রমজান মাসে ফরজ রোজা এটা রাখতে চান অথবা ভাঙতি রোজা রাখতে গেছেন, যে রোজায় রাখতে চান, এই রোজা রাখার সময় আপনি যদি এই সময় যদি কি বলে এটাকে সাহারি খেতে না পারেন, তাহলে ভোর রাতে উঠে নিয়ত করলে হয়ে যাবে। সাহারি না খেলেও রোজার অসুবিধা হবে না। অনেকে মনে করে সাহারি না খেলে রোজা হবে না। ভাই, কোনো কারণে সাহারি খেতে ভুলে গেছেন, কোনো অসুবিধা নেই, রোজা হয়ে যাবে। নাকফুল না দিলে কি হয়? ভাই, আমাদের দেশে অনেক এলাকায় আছে, আপনাদের এলাকা আছে কিনা জানি না, অনেকে বলে মহিলারা নাকফুল না দিলে স্বামীর ক্ষতি হয়। আসেনি আপনাদের এলাকায় এই সমস্ত কথা? নাকফুল না দিলে, ব্যবহার না করলে, নাকে ফুল ব্যবহার না করলে স্বামীর বিপদ হয়, স্বামীর হায়াত শেষ হয়ে যায়, মরে যায়, বিপদ হয়। এটা ফালতু এবং বকওয়াস কথা এবং কুসংস্কারাচ্ছন্ন কথা। ভাই, যদি মহিলা নাকফুল না দিলে স্বামীর ক্ষতি হইতো, তাহলে মহিলারা স্বামীর সাথে ঝগড়া লাগলে নাকফুল খুলে ফেলতো। বুঝেন নাই কথা? ঝগড়া লাগলে স্বামীরে সোজা করার জন্য কি খুলে ফেলতো? বলতো চান্দু সোজা হয়ে যাও, নাহলে কিন্তু দিলাম খুলে।
অতএব বোঝা গেল এটা ফালতু কথা, এটাতে কোনো ক্ষয়ক্ষতির সম্পর্ক নাই। আমার একটা ছেলে খুব ইচ্ছা ছিল হাফেজ বানাবো, কিন্তু বাচ্চাটা এমন একটা রোগে আক্রান্ত হয়েছে, 6 মাস মাদ্রাসায় পড়ার পর রোগের কারণে আর পড়তে পারে নাই। এর জন্য কোনো গুনাহ হবে কিনা? দেখুন, অনেকে নিয়ত করেন যে ছেলেকে হাফেজ বানাবো, কিন্তু হয়তো শেষ পর্যন্ত আর হাফেজ বানানোর তৌফিক হয় না কোনো কারণে। এর কারণে গুনাহ হবে না, কারণ নিয়ত করা মানে মান্যত করা না। মান্যত এক জিনিস, নিয়ত আরেক জিনিস। আমি নিয়ত করলাম ভালো কাজ করব, কিন্তু আল্লাহ তৌফিক দেন নাই, এর কারণে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। তবে নিয়ত করলে সেটা পুরা করার জন্য চেষ্টা করবেন আপনি। মৃত ব্যক্তিকে গোসল যারা করায় তারা গোসল না করে কাফন পরাতে পারবে কিনা? মৃত ব্যক্তিকে যারা গোসল দিবেন এবং দাফনে সামিল হবেন, তাদের জন্য গোসল করে বাসাবাড়িতে প্রবেশ করাটা উত্তম। কিন্তু মৃত ব্যক্তিকে গোসল করলে দাফন করার আগে আবার গোসল করতে হবে, গোসল করাইলে দাফন করার আগে গোসল করতে হবে এমন কোনো কথা নাই। গোসল করাইছেন, একসাথে আপনি দাফন দিলেন, এটা আপনার জন্য জায়েজ আছে, অসুবিধা নাই। কোনো ব্যক্তি যদি বারবার কসম কাটে, মুখে মুখে বাচ্চা নিয়ে, বাচ্চাকে ধরে কসম করে, কোরআন নিয়ে আল্লাহর কসম এসব বলে, তাদের কিরকম গুনাহ হবে? আমাদের দেশে অনেক মহিলা আছে, অনেক পুরুষ আছে, নিজের বাচ্চারা কোলে নিয়ে বলে বাচ্চার শপথ, বাচ্চার মাথা ছুঁয়া, মায়ের মাথা স্পর্শ করে, এটা ধরে ওইটা ধরে, অনেক রকমের কসম আছে না নাই? এগুলো সব নাজায়েজ কসম। কসম হওয়ার একটাই সঠিক পদ্ধতি আছে, এটা হলো আল্লাহর নামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত। যে ব্যক্তি শপথ করতে চায় সে আল্লাহর নামে শপথ করবে অথবা চুপ থাকবে। সে কখনো এই অমুকের কিরা তমুকের কিরা, ছেলে ছুঁয়ে, অমুক ছুঁয়ে, তমুক ছুঁয়ে, মাথা ছুঁয়ে এরকম কোনো শপথ করবে না। এগুলা ভুল শপথ এবং আপনার ত্রুটিপূর্ণ শপথ। কোনো মেয়ে যদি বিয়ের পরও অন্য ছেলের টাকা যোগ্যতার লোভে স্বামীর ঘর করতে না চায়, পরকীয় লিপ্ত হয়, তার বিধান কি? সে জেনাকারী এবং পাপিষ্ট, এর দুনিয়া আখিরাত দুইটাই যাবে। অনেক মেয়েরা আছে লোভে পড়ে দেখা যায় যে স্বামীর সংসার বাদ দিয়ে সে অন্যদিকে চলে যায় এবং সেদিকে যেয়ে সে ঘর করার চেষ্টা করে, সে গুনাহগার হবে এবং পাপিষ্ট হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমার মসজিদের ইমাম গত জুমার খুতবা আলোচনা করেছেন, যদি কেউ মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি, তাহলে তার ঈমান থাকবে না। আসলে কি তাই? এ নিয়ে আমাদের এলাকা বিশাল গন্ডগোল হয়, উত্তর দিলে উপকৃত হব। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মানুষ বলেছেন। কোরআনে কারিমে তাকে আল্লাহ তাআলা কি বলেছেন? মানুষ বলেছেন। আল্লাহ বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হে রাসূল, আপনি বলে দেন যে আমি তোমাদের মতো মানুষ, তবে পার্থক্য, তোমাদের মতো মানুষ মানে তোমাদের মতো সমান মর্যাদার না, মানে রক্ত মাংসের মানুষ। পার্থক্য হলো ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, এটা হলো পার্থক্য। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মানুষ রূপে সৃষ্টি করেছেন। তিনি বিয়ে শাদী করেছেন, তিনি খাওয়া দাওয়া করতেন, তিনি ঘর সংসার করতেন, তিনি বাজারে যেতেন, তিনি ঘুমাতেন, তিনি মানুষ ছিলেন। তাকে মানুষ বললে তার মর্যাদা কমবে না। যারা এটা বলেন যে তাকে মানুষ বললে, মাটির তৈরি বললে ঈমান চলে যাবে, তারা মনে করেন নবীজির অসম্মান করার জন্য কেউ বলে না। ভাই, এই উদ্দেশ্য কারণ নাই। এগুলো নিয়ে গন্ডগোল ফাসাদ করবেন না। এগুলো আকীদার যে অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক বড় সড় ইস্যু এমন না। তবে হ্যাঁ, অনেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সমকক্ষ মনে করে, নাউজুবিল্লাহ, তাহলে সেটা তো কুফরি, সেটা তো শিরক, ভয়ঙ্কর অপরাধ, ঈমান চলে যাবে সেজন্য। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটির তৈরি বললে তার মর্যাদা বাড়বে না নূরের তৈরি বললে মর্যাদা বাড়বে? বুঝে বলছেন? ফেরেশতারা নূরের তৈরি, আর মানুষ হলো মাটির তৈরি, আর জিনরা হলো আগুনের তৈরি। জিনরা কিসের তৈরি? আগুনের তৈরি। আর ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। নূর মানে আলো, এখান থেকে তৈরি তারা। আর মানুষ হলো কিসের তৈরি? মাটির তৈরি। এখন আসুন, ফেরেশতা, জিন, মানুষ, জিন এবং মানুষের মধ্যে শ্রেষ্ঠ কে? মানুষ না জিন? মানুষ। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে আমি সম্মানিত করেছি, এটা শ্রেষ্ঠ। এবার আসেন, ফেরেশতাদের মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি? এটা এক কথা উত্তর দেওয়া যাবে না। ফেরেশতাদের মধ্যে যারা বিশিষ্ট বড় বড় ফেরেশতারা, তারা সাধারণ মানুষের চাইতে শ্রেষ্ঠ। কিন্তু সাধারণ ফেরেশতাদের চাইতে আমভাবে সাধারণ ইমানদার মানুষ অবশ্যই শ্রেষ্ঠ। ভাই, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সিজদা দিতে নির্দেশ করেছেন কাদেরকে? ফেরেশতাদেরকে না। ফেরেশতারা ছিলেন নূরের তৈরি, তাদেরকে সিজদা করতে বলছেন মাটির তৈরি আদম আলাইহিস সালামকে, ঠিক না বেঠিক? তাহলে এখানে মাটির মর্যাদা বাড়লো না নূরের মর্যাদা বাড়লো? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি নূরের তৈরি বলেন, তাহলে তিনি সিজদা দেওয়া লোকদের দলে, ফেরেশতাদের দলে যাবে। আর যদি তাকে মাটির তৈরি বলেন, তাহলে তো আদম আলাইহিস সালামের দলে থাকবে। তারপরেও ভাই, তিনি কিসের তৈরি এটা নিয়ে এত
ডিপ আলোচনা, খোলামেলা আলোচনা তো কোরআন হাদিসে আসে না। এটা নিয়ে গন্ডগোল করার দরকার নেই ভাই। তিনি মানুষ ছিলেন, বাস এই কথা বললেই যথেষ্ট। আল্লাহ তাআলা তাকে কি উপাদান দিয়ে তৈরি করেছেন আলাদা করে এইটার জন্য কোরআন বা হাদিসে কোথাও খুলে খুলে বলা হয় নাই। আমরা অযথা অহেতুক এই সমস্ত বিষয় নিয়ে গন্ডগোল ফাসাদ করি। মূল কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করতে হবে আমাদেরকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন, অবৈধ পথে প্রবাসে গমন করে যে টাকা উপার্জন করা হয় তা কি হালাল হবে? আপনি অবৈধভাবে প্রবাসে গেছেন, আপনি গুনার কাজ করেছেন। অনেকে আছেন ইউরোপে পাড়ি দেয় ইতালি যাওয়ার জন্য, অনেক দেশে যাওয়ার জন্য, বহু ট্রলারে করে অনেক দেশ পাড়ি দিয়ে অনেক রিস্ক নিয়ে যায়। তাদের বিপদ আপদ হয়, মারা যায়, ট্রলার ডুবে যায়, দালালের খপ্পরে পড়ে এবং তাদেরকে খুন করে, চাঁদাবাজি করে, অনেক বিপদ হয় প্রায় সময় আমরা শুনি। তো এরকম বিপদের মুখে নিজেকে ফেলা জায়েজ নাই। এবং এই ধরনের লোভে পড়ে আপনি নিজে রিস্কি করে গেলেন একটা দেশের, মানে আইন অমান্য করে, চুরি করে, মিথ্যা বলে, প্রতারণা করে, নানান দুই নাম্বারি করে, এটা জায়েজ নাই। বিদেশে এভাবে যাওয়াটা গুনাহ। কিন্তু যদি আপনি চলে যান এবং সেখানে যে আপনি হালাল উপার্জন করেন, কোনো মদ সার্ভ করেন না, এটা ভালো কাজ করেন, তাহলে আপনার উপার্জনটা হালাল হবে। কিন্তু ওই কাজটা যেটা করছেন সেটার জন্য গুনাহ হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। ঠিক একইভাবে অনেকে বৈধ ছিলেন, অবৈধ হয়ে গেছেন, হয়তো তার কফিল, মধ্যপ্রাচ্য বিশেষ করে কফিল হয়তো জালেম, অত্যাচারী, এই জন্য তিনি অবৈধ হয়ে গেছেন। তার উপার্জন হালাল হবে, কিন্তু তার জন্য এরকম করাটা জায়েজ হবে না। এরপরে প্রশ্ন হলো, জামাতে নামাজের সময় যদি ইমাম সাহেব সূরা নাস পড়ে তবে পরের রাকাতে কোন সূরা পড়বে? প্রথম রাকাতে যদি সূরায়ে ফাতিহার পর সূরা নাস পড়ে ফেলেন তাহলে তো আর তো সূরা নাই। ধারাবাহিকতা রক্ষা করলে তো পরের দিকে যেতে হবে, আর পরে সূরাই নাই, তাহলে কি করবে? তো এটার উত্তর হলো, তিনি চাইলে সূরা নাসটা আবার পড়তে পারেন পরের রাকাতে, চাইলে তার পেছনের সূরা পড়তে পারেন। তবে বিভিন্ন বর্ণনা থেকে তার দ্বিতীয় রাকাতে ওই আবার আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি মুখস্থ থাকলে সেখান থেকে সূরা বাকারা শুরু থেকে পড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সূরা নাস পড়ে ফেলেছেন, পরের রাকাতে সূরা বাকারা শুরু থেকে তেলাওয়াত করবেন। আর যদি নাসও দ্বিতীয় রাকাতে পড়েন কিংবা অন্য সূরা মিলান, নামাজ হয়ে যাবে। অনেক জায়গায় দেখা যায় মৃত ব্যক্তিকে স্মরণ করে সবাই দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করে, এটা করা কি জায়েজ? এটা একটা অনর্থক এবং বেহুদা কাজ। ইসলাম সম্মান জানানোর সঠিক পদ্ধতি রেখেছে। একজন মানুষ মারা গেছে, আপনি নীরব থাকলে, চুপ থাকলে আপনারও লাভ নাই, তারও লাভ নাই। সম্মান দেখানোর চাইতে তার জন্য দোয়া করাটা বেশি ইম্পর্টেন্ট। সম্মান দেখানোও হবে, দোয়াও হবে। আপনি তার কাছে জন্য আল্লাহর কাছে দোয়া করেন, মাগফিরাত কামনা করেন, সেটাই হবে সবচাইতে বেশি উত্তম এবং দরকারি কাজ এবং জরুরি কাজ। অতএব ওইটা করতে হবে। এরপরের প্রশ্ন হলো, আমি বিদেশে লেখাপড়া করতে চাই, কিন্তু বাংলাদেশ থেকে বিদেশে পড়ালেখা করতে যাওয়ার জন্য ব্যাংকে সুদের ভিত্তিতে অনেক টাকা দেখাতে হয় এবং টাকা ব্যাংকের সাহায্য ছাড়া আমার পক্ষে এত টাকা দেখানো সম্ভব নয়। তাই সুদের ভিত্তিতে এই ডিপোজিট দেখানো জায়েজ হবে কিনা? ভাইরা আমার, সুদের ভিত্তিতে যদি দেখায় তো এটা জায়েজ হবে না। অন্য কোনো পদ্ধতিতে যদি আপনি কারোর কাছ থেকে লোন নিয়ে সেটা দেখান, সেটা জায়েজ হতে পারে। ব্যাংক আপনাকে লোন দিল, এরপরে আপনার থেকে সেটার কারণে সুদ নিল, ইন্টারেস্ট নিল, এরকম যদি হয় জায়েজ হবে না। মূল পদ্ধতি কি আছে আল্লাহ ভালো জানে, আমি জানি না। এরপরে প্রশ্ন হলো, মেয়ে বন্ধুদের সাথে কথা বলা জায়েজ আছে কিনা? মেয়ে বন্ধু জিনিসটা আবার কি? এটাই তো 2 নম্বর জিনিস। মুসলমানের মেয়ে বন্ধু হলো তার বিবাহিত স্ত্রী, মুসলমানের মেয়ে বন্ধু হলো তার বিবাহিত স্ত্রী, আর মুসলমান নারীর ছেলে বন্ধু হলো তার বিবাহিত স্বামী। এছাড়া যা আছে সব 2 নম্বর। এটা ছাড়া যে বন্ধু আছে সেটার নাম কি? বিশেষ করে মেয়ে বন্ধু, ছেলে বন্ধু, এই নামে যে রিলেশন হয় আজকাল, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এটা হারাম সম্পর্ক, নাজায়েজ সম্পর্ক। এই সম্পর্কই তো জায়েজ নেই, আলাপ সালাপ কোত্থেকে করবেন? আজকাল ফেসবুকে 2 নম্বর ফ্রেন্ড, অর্থাৎ ভার্চুয়াল ফ্রেন্ড আছে, বন্ধু আছে অনেক। এদের সাথে প্রয়োজনে কোনো কথা বলতে চাইলে বলতে পারেন ফিতনামুক্ত ভাবে। ইনবক্সে গিয়ে ইটিস পিটিস আলাপ সালাপ করলেন, কি খাইছো, কি করছো, তোমার বাড়ি কই, আমার বাড়ি কই, তুমি কি পড়ো, আমি কি পড়ি, এগুলো আলাপ করলে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবেন, কোথায় যাবেন নিজেও টের পাবেন না। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। অতএব এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।